এই শয়তান কথাকার, তুই সাহস থাকলে বডিতে আসি আমার সাথে কথা বল, 1 মিনিটের জন্য আসি কথা বল, পারবি? শরীরে তো অসুস্থ থাকে, কোনো কাজই করতে পারি না, বাচ্চাদেরকে অসহ্য লাগে, মারধর করে। আর পরিবারের কাউরে ভালো লাগে না, একা থাকতে ভালো লাগে, কোথাও যাইতে ভালো লাগে না, শুধু কান্না আসে, সুসাইড করতে ইচ্ছে করে, পড়াশোনা পড়লে মনে থাকে না, কোরআন পড়তে মন চায় না। আর চুলকানিও আছে আমার, এটা ভালোই হয় না কোনো ট্রিটমেন্টে। আর আমার কদিন পর হসপিটালে ভর্তি হতে হয়, পেট ব্যথা, বুক ব্যথা, কোনোভাবে কোনো ট্রিটমেন্টে কাজ করে না। অনেক রোগ, কোনো কিছু আসে না। আমার খিঁচুনি আসে, জ্বর আসে, মাথা ব্যথা সবসময় থাকে, প্রতিদিন মাথা ব্যথা, কোনো কিছু কাজ হয় না। শরীর লাল হয়ে যায়, কালো হয়ে যায়, শরীরের হাত পা আঙুল ফুলে যায়, চুপসে যায়, এরকম হাঁটতে পারি না। আর হাত পা শুধু ব্যথা করে। আর হচ্ছে কারোর সাথে মানে আমার কোনো ভালো সম্পর্ক থাকে না। আপনার সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? মোবাইলে, ইউটিউব না ফেসবুকে? ইউটিউবে। ইউটিউবে। হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। এই সুমাইয়া আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে কিংবা শরীরে হাজির হও। দ্রুত আসো, দ্রুত আসো। নাম কি? সুমাইয়া। আপনার চোখ বন্ধ অবস্থা, আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? ওই যে আকৃতি দেখছি, ওই আকৃতি। এই আকৃতি বলতে কি, পুরুষ না মহিলার? এটা পুরুষই হবে, মানে চুলগুলো মহিলার মতো, মানে চেহারা টেহারা সবই পুরুষের মতো। চেহারা টেহারা সবকিছু পুরুষের মতো, চুলগুলা মহিলার মতো নাকি? কোন জায়গায় দেখতে পাচ্ছেন? আমাদের গেটের ভিতরে। গেটের ভিতরে? কোন গেট? মেইন গেট? হ্যাঁ, মেইন গেট। তার উপরে একটা খাঁচা পড়বে, দেখেন তার উপরে একটা খাঁচা পড়ছে। স্পষ্ট না। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। এখন দেখেন তার উপরে একটা খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ রাখেন, কষ্ট করেন যে তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? জিদ দেখাচ্ছে। এই, তোমার ধর্ম কি? কি বলে? বলে না। একটু থুতু নিয়ে আসেন জিহ্বাতে, নিয়ে আসছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফু দেন, তার মুখের সামনে একটা আগুনের বড় একটা খুলকি যাবে। গেছে? গেছে? তার মুখের সামনে বড় একটা আগুনের চাক গেছে। গেছি। একদম ফুরিয়ে মারবো তোকে আমি। নাম কি তোমার? কি বলে? অঞ্জন। অঞ্জন। ধর্ম কি? হিন্দু। কত সময় ধরে আছো রোগীর সাথে? ও, কষ্ট করেন যে কত সময় ধরে আছো আমার সাথে? কত সময় ধরে আমার সাথে আসো? ছোটবেলা থেকে। তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? ও নিচ থেকে আসে। কোথা থেকে ধরছো? আমাদের বাড়ির পিছনে কি একটা গাছ থেকে। কি গাছ? ও খুব জিদ দেখাচ্ছে, চোখ বড় বড় করে, বলতেছে না। হাত পা গুলো শিকল দ্বারা বাঁধা হবে তার। হাত পা গুলো শিকল দ্বারা বাঁধা হয়েছে ঘাসের সাথে। এখন বলেন যে কি বারে ধরছো, কয়টার সময় ধরছো? তুমি আমাকে কি ভাড়া ধরছো? কয়টার সময় ধরছো? শনিবার হ্যাঁ, কয়টার সময়? দুপুরে। আমার বয়স তখন কত ছিল প্রশ্ন করেন? আমার বয়স তখন কত ছিল? কি বলে? 7 বছর। 7 বছর। প্রশ্ন করেন যে রোগীর বয়স কত এখন? 25। 25, 26 নাকি? 25 বছর। দীর্ঘ 11 বছর। 11 বছর না, দীর্ঘ 11 বছর রোগীর কি কি ক্ষতি করছো? মাথা থেকে পা পর্যন্ত সব কুপড়ি বান গিট দিয়ে রশি দিয়ে বেঁধে বেঁধে রেখেছে। হুম। আর কি করছো? মস্তিষ্কের মধ্যে আগুন লাগাই দিছে। আর কি করছো? রোগীর স্বামীর সাথে কি কোনো দূরত্ব তৈরি করছো? রোগী এই কারণে কি স্বামীর ডিভোর্স দিয়ে দিছে নাকি? রোগী কি এই কারণে রোগীর স্বামীকে ডিভোর্স দিছে? তোমার এই কারণে? স্বামী ভালো ছিল না। স্বামী ভালো ছিল না। স্পষ্ট করেন যে তুমি কেন আমার এত ক্ষতি করছো? তুমি কেন আমার এত ক্ষতি করছো? খুব খারাপ কণ্ঠে বলতেছে আমাকে ভালোবাসে। কেমনে বলছিল? ওর পুরো শরীর কেমন, কত বড় বড় চোখ, আগুনের গা। টেনশন করিয়েন না। সে কি বলে? আপনাকে ভালোবাসে না?
কষ্ট করেন যে ভালোবাসলে আমাকে বিয়ে করে নিয়ে যাও। আমার হবে আর কারো হবে না বলতেছে। তোর হওয়াইতে আছে, অসুবিধা নেই। প্রশ্ন করেন যে তুমি যদি, এই শয়তান কথাকার, তুই সাহস দেখলে বডিতে আসি আমার সাথে কথা বল, 1 মিনিটের জন্য আসি কথা বল, পারবি? না। হ্যাঁ, তোর এত কিসের সাহস? একজন মুসলিম ধর্মের মেয়ের সংসার ভাঙছস, কি বলে? জিদ দেখাচ্ছে। জিদ দেখাচ্ছে। তোমাকে যদি আমি ছেড়ে দিই, তুমি কি সারা জীবনের জন্য চলে যাবে নাকি থাকবে? থাকবো। থাকবে, থাকো, অসুবিধা নাই। তার গলার সামনে কি দেখতে পাচ্ছেন? ছুরি। বডি থেকে মাথাটা আলাদা হয়েছে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন। ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবে, সাদা পাঞ্জাবি, সাদা ফাগরিফার অনেকগুলো হুজুর, সবাই সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। সাদা পাঞ্জাবি, সাদা ফাগরিফার অনেকগুলো হুজুর, সবাই সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে সবাই সামনে যিনি আছে ওনাকে প্রশ্ন করবেন, উনি আপনাকে উত্তর দিবে। সবাই সামনে যিনি আছে বৃদ্ধ হুজুর, ওনাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? ভালো। শুধুই ভালো বলছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো বলছি। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে যে জিনটাকে জবাই করা হয়েছে, বলেন। হুজুর আমার সাথে যে জিনটাকে জবাই করা হয়েছে, এটা ছাড়া এটা ছাড়া আর কয়টা জিন আছে আর কয়টা জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে? যারা আমার ক্ষতি করতে পারে? কয়টা বলতেছে? বৃদ্ধ হুজুরকে বলেন, হুজুর উত্তর দিবে। হুজুরকে বলেন যে হুজুর যে জিনটাকে জবাই করা হয়েছে এটা ছাড়া আর কয়টা জিন আছে? যে জিনটাকে জবাই করা হয়েছে এই জিনটা ছাড়া আর কয়টা জিন আছে আমার সাথে? 14। 14টা ধরে নিয়ে আসতে বলেন। ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জবাই করতে বলেন। জবাই করে দেন। করছে? প্রশ্ন, জবাই করছে? করছে একটা খাঁচার মধ্যে, মানে একটা কাঠের ইয়ের মধ্যে রেখে জবাই করছে। ওকে, হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? অনেকগুলো। অনেকগুলো কয়টা? কয়টা? 36টা। 36টা। এগুলো কি পুরো শরীরেই করছে? এগুলো কি পুরো শরীরেই করছে? হ্যাঁ পুরো শরীরে করছে। তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসেন। বান কুফরি কয়টা করছে জিজ্ঞেস করেন তো। কুফরি কয়টা করছে? 33টা। কুফরি 33টা। তুলে নিয়ে আসতে বলেন। তুলে নিয়ে আসেন। আনছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। জিনের লাশ এবং কুফরি সব এক জায়গায় করেন। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসুন। সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসছে। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি এদের আর কি কোনো সমস্যা আছে নাকি? নাই। আছে। কি সমস্যা আছে জিজ্ঞেস করেন। কি সমস্যা আছে? মেরে ফেলার জন্য কিছু খারাপ জিন আছে। কয়টা জিন আছে? 14টা। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জবাই করতে বলেন। জবাই করে দেন। করছে? করছে। জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়ে দেন। দিছে? দিছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি হুজুর আমার সাথে জিন বান কুফরি এই ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি? নাই। এই ধরনের আর কি কোনো সমস্যা আছে কি? নাই। কি বলছে? নাই। আলহামদুলিল্লাহ বলেন।